আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে মুরগির মাংসের রেসিপি রান্না করতে হয়। তাহলে চলুন আমরা মুরগির মাংসের রেসিপি রান্নাটা শিখে আসি। প্রথমে আমরা দেখুন 1 কেজি মুরগির মাংস এখানে আছে। মাংসটাকে প্রথমে আমরা রেগুলার সাইজে কেটে নিয়েছি। রেগুলার সাইজে আমরা মুরগির মাংসটাকে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তো এরপর আমরা একটি গরম কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা আমরা এখন গরম তেলে ভাজবো কিছুক্ষণ। তো ভাজার পরে এখানে অন্যান্য মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে দর্শক, ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটার যে পেস্টটি আমরা বানিয়েছিলাম আগে, সেই পেস্টটি এখানে দিয়ে দিলাম এবং পেস্টটি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমরা কয়েকটি গরম মশলার আইটেম দিয়ে দিলাম এবং এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে একটা ফ্লেভার আসবে, ফ্লেভারের জন্য শুকনো মরিচ অ্যাড করেছি। তো এরপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা রান্না করবেন আপনাদের স্বাদ পরিমাণ লবণ দিবেন। এরপর আমরা অ্যাড করতেছি হলুদ আমরা 1.5 টেবিল চামচ নিয়েছি। এরপর আমরা অ্যাড করতেছি মরিচের গুঁড়ো আমরা 1.5 টেবিল চামচ নিয়েছি। তো আপনারা আসলে আপনাদের স্বাদ মতো এগুলো ইউজ করবেন। এরপর আমরা এই মিশ্রণটিকে আসলে একটি পেস্ট আকারে বানাবো। আমরা সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে আসলে এটাকে একটু কষাবো, মশলাটাকে একটু কষিয়ে নেব। আসলে মশলাটাকে কষাইলে মশলাটার যে গন্ধ আছে একটা, গন্ধটা থাকবে না, গন্ধটা চলে যাবে। তো দেখুন দর্শক, আমরা আসলে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এখন এটাতে ঢাকনা দিয়ে দিব। তো মশলাটা মনে হয় হয়ে এসেছে, আমরা একটু চেক করি। হ্যাঁ, মশলাটা হয়ে এসেছে। তো এখন মশলাটা একটু নেড়ে চেড়ে এটাতে মাংস দিয়ে দিব। দেখুন, এই যে আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। মাংসটা রেগুলার সাইজে কেটে নিয়েছিলাম এর আগে, সেই মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এইভাবে আসলে মাংসটা রান্না করবেন। দেখুন, আমরা এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি এবং মাংসে কিন্তু আপনারা পানি মেশাবেন না, কোনো ধরনের পানি অ্যাড করবেন না প্রথম অবস্থায়। মাংসটা এখন আমরা একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা আমাদের মশলার সাথে আমরা একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা মাংসের ভেতরে পৌঁছায় এবং মাংসটা সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা, আমরা মাংসটা নেড়ে দিচ্ছি। তো আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন মাংসটা আসলে এখন আমরা অ্যাড করতেছি রাঁধুনি মাংসের মশলা, মুরগির মশলা আসলে। তো আসলে এটা একটু অ্যাড করতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও আগে অ্যাড করতে পারেন, এখনও অ্যাড করা যাবে, সমস্যা নাই। এখন আমরা আবার এটাকে একটু নেড়ে দিচ্ছি মুরগির মশলাটা অ্যাড হওয়ার জন্য। তো এখন আমরা এই মাংসটাকে ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমরা কিছুক্ষণ পরে মাংসটা দেখেন, আমরা মোটামুটি 5-10 মিনিট পরে আমরা মাংসটা কষাইতেছি। তো কষানোর এক পর্যায়ে আমরা মাংসটার ঢাকনা তুলে আমরা এটিকে নেড়ে চেড়ে দিব। আপনারাও এটিকে নেড়ে চেড়ে দিবেন বন্ধুরা, মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিবেন। তো আমরা আবার তুললাম ঢাকনাটা, আবার তুলে এখন দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমরা এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, আপনারাও এক্সট্রা পানি অ্যাড করবেন না। দেখেন এখানে মুরগির মাংসের ভেতরে যে পানিটি রয়েছে সেই পানিটি দেখেন ছেড়ে দিয়েছে মাংস। তো এখন মাংসটি আসলে সেদ্ধ হবে।
তো দেখুন বন্ধুরা, মাংসর যে পানিটি ছিল প্রায় শুকিয়ে এসেছে। তো আসলে মাংসটি যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন আপনারা। তো আমরা এখন এর সাথে একটু আলু অ্যাড করব। তো আলুটি আমরা প্রথমে ভেজে রেখেছিলাম। এটা আমরা আসলে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে এজন্য আর কি ভিডিওতে দেখাইনি। তো আপনারা আলু প্রথমে ভেজে রাখবেন, ভেজে এই পর্যায়ে দিয়ে দিবেন। তো আমরা এখানে 2টি রেগুলার সাইজের আলু নিয়েছি। আলু সহ এখন আমরা মাংসটি একটু কষাই নিচ্ছি বন্ধুরা। মাংসটি আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বিভিন্নভাবে নেড়ে চেড়ে মাংসটি যেন ভালোভাবে সেদ্ধ হয় এদিকে খেয়াল রাখবেন। তো এখন আমরা এটিতে ঝোলের জন্য পানি অ্যাড করতেছি। তো এটাতে আমরা ঠান্ডা পানি অ্যাড করেছি। আসলে এই ব্রয়লার মুরগির মাংসের জন্য আসলে গরম পানি অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা ঠান্ডা পানি দিয়েই আসলে এটা রান্না করতে পারেন। তো আমরা আবার এটি ঢেকে দিচ্ছি। তো আমরা মিনিট 10 পরে দেখুন ঢাকনাটি তুলে দেখতেছি মাংসটি ভালোই কষতেছে। মাংসটি ভালোই হইতেছে আর কি। তো আমরা আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে দিব। তো আপনারা মাঝে মধ্যে এরকম ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমরা আবার ঢাকনাটি তুলে এখানে একটু আবার নেড়ে চেড়ে দিব। মাংসটি প্রায় হয়ে এসেছে। তো মোটামুটি আসলে ব্রয়লার মুরগির মাংস খুব দ্রুত সিদ্ধ হয়। তো এটাতে গরু অথবা খাসির মাংসের মতো এত সময় লাগে না যদিও। তো দেখুন এই পর্যায়ে আমরা এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া আসলে আমরা ছিটিয়ে দিলাম ঝোলটার একটা আলাদা ঘ্রাণ এবং আলাদা একটা রং হওয়ার জন্য। তো আমরা এটাতে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন জিরার গুঁড়োটা সব মাংসের গায়ে গিয়ে লাগে, পৌঁছায়। তো দেখুন এভাবে আমরা আসলে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা ওইভাবে নেড়ে চেড়ে দিবেন বন্ধুরা। তো এই পর্যায়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটি। তো দেখুন আমাদের রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো এখন আমরা এটিকে খেয়ে টেস্ট করব। আলহামদুলিল্লাহ আমি রান্নাটি খেয়েছি, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ রান্না। তো বন্ধুরা, আপনারা যারা এভাবে আসলে মুরগি রান্না করতে চান তারা আসলে ভিডিওটি ফলো করতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।